বুটিক মৌসুমী মুখার্জি। দূরত্ব হোক না 1000 মাইল, আকাশ তো একটাই। আজকে আমার অনুষ্ঠানটা যারা দেখছো তাদের কাছে আমি আবার হাত জোর করে নমস্কার জানাচ্ছি, কারণ আজ আমার বুটিকটা বন্ধ। আজকে 1 জুন, আমাদের এখানে ভোট চলছে, তোমরা সবাই জানো। আমি আজকে ভোট দিতে যাচ্ছি, কিন্তু রেকর্ডিংটা করে রেখে যাচ্ছি তোমাদের জন্য। কিন্তু আজকে ফোন করে আমাকে পাবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করো। স্পেশাল কিছু শাড়ি স্পেশাল কিছু দামে দিয়ে দিচ্ছি, কারণ কি আজকে আমাদের ভোট চলছে এবং গোটা ভারতবর্ষের একটা রাজনৈতিক পরিস্থিতি নানানভাবে তৈরি হয়েছে, যেটা সেই সুফলটা আমরা পেয়ে যাবো খুব শীঘ্রই। সুতরাং আজকে তোমাদের যাদের ভোট নেই তাদের জন্য সুন্দর শাড়ি। আজকে কলকাতার মানুষ কিন্তু ব্যস্ত, আজকে তোমরা শাড়ি পেয়ে যাবে। 1 নম্বর শাড়ি দেখিয়ে দিচ্ছি। তুমি যদি আমার ফার্স্ট ভিউয়ার হও অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। বলে দিচ্ছি 1 নম্বর শাড়ি দেখাচ্ছি, মসলিনের টানায় হ্যান্ড রোল মটকা বোনা। এখানে এই শাড়ি আমার কাছে মাত্র দুটো আছে, তাই 5500 তো দিয়ে দিলাম দুটো শাড়ি। এটা একটা আছে মেরুনের নীল, এটা নীলের টানায় ব্লু বোনা, ভীষণ সুন্দর শাড়ি। শাড়িটা আমি পরি, তোমরা আমাকে পরতে দেখেছো এবং খুব প্রশংসাও করেছো। তখন আমার কাছে ছিল না, কিন্তু যেহেতু দুটো শাড়ির সুতো বেঁচে আছে বলে পরিয়ে ফেললাম। উইথ ব্লাউজ পিস 5500, লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ। কিন্তু আজ আমায় ফোন করে প্লিজ কেউ খুঁজো না, কারণ আজকে আমি থাকছি না। আজকে তোমরা হোয়াটসঅ্যাপ করে রাখো, আমি যথারীতি বিকেল কিংবা রাত্রের মধ্যে তোমাদের উত্তর দিয়ে দেবো। 2 নম্বর শাড়ি, এটাও তাই, ব্যাঙ্গালোর সিল্ক বা মসলিনের টানায় হ্যান্ড রোল মটকা বোনা, হাতে কাটা সুতো, পিওর মটকা বোনা, যেটা কিনা আমাদের এই মুহূর্তে ক্রাইসিস হয়ে গেছে। হাতে কাটা সুতো, এই মটকা সুতো যেটা ভারতবর্ষের সব থেকে দামি সুতো, সেটা কিনা বোনা বন্ধ হয়ে গেছে। 5500 আসতে হবে কোথায়? কাল থেকে আবার পুনরায় 3D কি আছে তো, আচ্ছা 3D কালীচরণ শেটলেন, কলকাতা 7,30,000, দমদম মেট্রো স্টেশন বা দমদম রেলওয়ে স্টেশনের ঠিক উল্টো দিকে। 2 নম্বর শাড়ি, কটন বর্ডার, পিওর মসলিন, আবার নতুন করে তাঁত জুড়ে নতুন বুনটের নতুন অসাধারণ শাড়ি। আমার পুজোর শাড়ির জয়যাত্রা শুরু হলো। বাউল একতারা বাজিয়ে আপন মনে গান গেয়ে চড়েছে, বাউল গান, সেই গ্রাম বাংলা গাছতলায় দাঁড়িয়ে। দেখে নাও, যেমন তার একতরা তেমনি তার আঙুলের মাপ, তেমনি তার পোশাক, তেমনি তার পাগড়ি, খুব সুন্দর। পিওর হ্যান্ডলুম, হাতে কাজ, পিওর সিল্ক। শুধুমাত্র বর্ডারটুকু কটন বলে আমরা এটাতে সিল্ক মার্ক দিতে পারি না, যদিও সিল্ক মার্ক দিলে কোনো অসুবিধা নাই। এবং এই ব্লাউজটা অবশ্যই বানাবে, কারণ ব্লাউজটা কটন সিল্কে। 6500, আমি শাড়িটা নিজেই পরে রয়েছি, দেখো 6500, 6500 টাকা। এটা হচ্ছে 3 নম্বর শাড়ি। 4 নম্বর শাড়ি বীর পুরুষ। আবার বলি, আজকে আমাকে ফোনে পাবে না, প্লিজ হোয়াটসঅ্যাপ করে রাখো তোমরা। আমি আজকে বিকেল বা রাত্রে, সন্ধ্যের মধ্যে, রাত্রিও না, বিকেল সন্ধ্যের মধ্যে তোমাদের উত্তর দিয়ে দেবো। ওটা ছিল নীল সবুজে, এটা হচ্ছে রানী হলুদে, বীর পুরুষ। সেও গাছের তলা দিয়ে টক বগিয়ে ঘোড়া ছুটিয়ে চলেছে। মনে করো যেন আমি বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তোমরা আগের বার যখন আমি শাড়িগুলো এন্ড করে দিয়েছিলাম, কেন দিদি আমরা তো পেলাম না, এই শাড়ি তোমার কাছে ছাড়া কারোর কাছে পাওয়া যায় না, একে তো এত সুন্দর। এখন কিন্তু সব 3 প্লাই, আগে ছিল 2 প্লাই, তার আগে ছিল 1 প্লাই, মানে 1 প্লাই সুতো। এখন এই যে বুনট, এটাও কিন্তু 2 প্লাই। এটা পিওর হ্যান্ডলুম, হাতে কাজ। একবার দেখিয়ে দিই, এই দেখো পুরো সুতোর মতো করে সেলাই করা আছে, কিন্তু এটা মাকু ঘুরিয়ে, এটা মাথায় রেখো, জাস্ট একটা নরুনের মতো থাকে। আর যেটা বলছিলাম, এরপরে তোমাদেরকে আমি দেখাবো 4000 ছুঁচের শাড়ি। 4000 ছুঁচের, যদিও সেটা মারাত্মক দাম, সেটাও আমি বলে দিচ্ছি। 18,000 থেকে শুরু, কিন্তু করাচ্ছি। আর এই হচ্ছে ব্লাউজ, এটা কিন্তু লগনসা কালার, একদম লগনসা কালার, দেখতে পাচ্ছ?
ব্লাউজটাও কটন সিল্কের অবশ্যই বানাবে। আমাদের কিন্তু কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এরিয়ার মধ্যে হোম ডেলিভারি আছে, আর কলকাতার বাইরে অনলাইন পেমেন্ট শাড়ি কুরিয়ারে যাবে, দুটোতেই ডেলিভারি চার্জ আছে। আর আগামীকাল 2 জুন থেকে আমাদের আবার বুটিকটা খুলে যাবে, নো টেনশন, পাবে তোমরা আমাদের কাছে এসে। এবং সেটা পুজো অবধি, সপ্তমীর দিন বিকেল অবধি খোলা থাকবে, তার মধ্যে আর বন্ধ হবে না। সপ্তমীর দিন বিকেল থেকে লক্ষ্মী পুজো অবধি আমাদের বুটিকটা কিন্তু বন্ধ। এবছর রেকর্ড এতদিনের ছুটি। আচ্ছা, এই শাড়ি তোমরা যারা আগে পাওনি, আমার কাছে আর 1 2 3 4 4টে শাড়ি আছে। এই তোমার 9,500 শাড়ি, 7.5 যেগুলো দিয়ে দিয়েছিলাম, যেগুলো কিনা ওই 35,000 মসলিনের যে গোলাপগুলো হয়, পদ্মগুলো হয়, সেই শাড়িতে। এটা কিন্তু তসর মুজির, এই তসর মুজিরই সবকটা দেখাবো। এগুলো উইথ সিল্ক মার্ক, আগেরটা শুধু কটন বর্ডার ছিল, এটা কিন্তু তসর মুজির শাড়ি। এই শাড়িটা আমি পরেছি, তখন তোমরা অনেকেই ডিমান্ড করেছিলে, তাই জন্য করেছিলাম। অনেকে মানে 4-5 জন দেখা যাচ্ছে না, দারুণ সুন্দর শাড়ি। আমি তো আর ব্লাউজটা আর হয় না বলে তসর কালারের ব্লাউজ দিয়ে পরি, দারুণ দেখতে লাগে। আর এই হচ্ছে ব্লাউজ। ব্লাউজগুলো কটন সিল্কের অবশ্যই বানাবে, অবশ্যই। এটার প্রাইস কিন্তু আগে ছিল 9,500, তোমরা অনেকেই কিনেছিলে। যেহেতু আর এই কটাই বাকি রয়েছে, এই কিন্তু আমার কাছে লাস্ট, এগুলো 7.5। যদি কাশ আমার কাছে 8-4টে এরকম শাড়ি থাকতো, এই রংটা আমি দিতাম। ছোট থেকে এই রঙে আমার ভীষণ প্রেম, ডিপতুতে বহু পড়েছি, কিন্তু এরকম একদম আকাশের রং আমার কাছে একটাও নেই। এটা যে পরো না কেন, আমি বলবো নয় ব্লু দিয়ে নয় পিঙ্ক দিয়ে পরো। এই ব্লাউজটা বানিয়ে রেখো যদি দিনের কোনো অনুষ্ঠানে যেতে হয় তার জন্য। আর মসলিন ব্যাপারটা এমনই, এটাও তসর মুজির শাড়ি, গরমকাল, শীতকাল, বর্ষাকাল সবকালে পরা যায়। মসলিনের না কোনো কাল নেই, ঋতু নেই। আর মসলিন শাড়ি পরবে, রোদে দেবে, আয়রন করবে, চেষ্টা করবে সবার ওপরে রাখার, কখনো হ্যাঙ্গিং করবে না বা সবার নিচে ঢুকিয়ে দেবে না। আমি দেখবে মসলিনগুলো পরি কবেকার, সেই ডিজাইন আবার নতুন করে বানিয়ে বানিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি ভীষণ মেনটেন করি ভাই শাড়ি, কারণ আমি শাড়ি ভালোবাসি। আর তোমরা যারা শাড়ি ভালোবাসো তারাও ওরভাবে রাখো। এটা হচ্ছে ব্লাউজ, এটার প্রাইস 7500, 7.5। তবে এই শাড়িগুলো কিন্তু আর পাবে না। ওরকম ফিগারের শাড়ি আমি 2-1টা আরো করাবো, সেগুলো পাবে। ঢাকি টাকি যারা বলেছো করাবো নিশ্চয়ই। এটা হচ্ছে 7 নম্বর, মিষ্টি পিঙ্ক, তাতে তসর মুজি। দেখো, কেউ এসে বলো না দিদি শাড়িটা আবার পরে দিন। মানে এই শাড়ির সাথে যে শাড়িগুলো, ওই শাড়িগুলো চেষ্টা চরিত্র করে আবার হয়তো করলেও করতে পারি, এই মুহূর্তে না। ফুলগুলো একটা ফুল দেখাবি কি না, দেখো ফুলগুলো, ঠিক আছে, অসম্ভব নিখুঁত। প্রাউড ফিল করি আমি বাঙালি হিসাবে, প্রাউড ফিল করি আমি ভারতীয় হিসাবে। বাংলা তো ভারতবর্ষের মধ্যেই। তাহলে এটা হচ্ছে আমার ছোট পশ্চিমবঙ্গ। এখানে কিন্তু সব ধরনের জিনিস পাবে, যেটা কিনা পশ্চিমবঙ্গে ভীষণ মুখ উজ্জ্বল করে রেখেছে, অ্যাবাউট সুতো এবং শাড়ি। আর এই হচ্ছে ব্লাউজ, এটার প্রাইস 7500। লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ। কমেন্ট করো সুন্দর, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমার দাবি কিন্তু খুব ছোট্ট, আমি আবদার বলতে পারো, তোমরাই বলেছো দিদি ওটা আবদার বলছে। আচ্ছা, ওটা যদি শাশুড়ি মা নাও, মানে আমি শাশুড়ি মা যদি ওটা নিই, তাহলে এটা বৌমা বা মেয়েকে 8 নম্বর। কারণ কেন বলি এই কথাটা, তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো। এখন বেশিরভাগই আমাদের মতো মহিলারা এসে নয় মেয়ের জন্য একটা খোঁজেন, আর নিজের জন্য খোঁজেন। মানে কাঁথার ক্ষেত্রেও তাই, দিদি আমাকে একটা দেবেন, মেয়েকে একটা দেবেন, বা দিদি আমাকে একটা দেবেন, বৌমাকে একটা দেবেন। সেটা তো ভীষণ উজ্জ্বল। আচ্ছা বলে দিই, এটা কিন্তু ব্ল্যাক নয়, এর মধ্যে কিন্তু ব্লু সুতো আছে। এটা ব্লু সুতোতে আছে, ভীষণ সুন্দর। এর গোলাপের স্টাইলটাই আলাদা, পদ্ম স্টাইলটা আলাদা, সব আলাদা। গরমকালে বিয়ে বাড়ি বা যে কোনো পার্টির আইডিয়াল শাড়ি মসলিন জামদানি। মসলিন জামদানি, আমার দেশের জামদানি কিন্তু ফাটে না, আমার ফুলিয়ায় বোনা জামদানি কিন্তু ফাটে না। ভারী সুন্দর শাড়ি। মসলিন মেনটেন করতে হয় কিভাবে দেখো, এটা তো সেই মোগল রাজ থেকে শুরু হয়েছে মসলিন পরা। তারপরে দ্রৌপদীও পরেছিলেন 32 পাকের মসলিন, যদিও শোনা কথা পুরোটাই থিম জলদি বলতে পারো, কিন্তু তখন উনি 32 পাকে পড়েছিলেন। এখন তো কাজ হয়, তখন তো এত সুন্দর কাজ হতো না।
তাই জন্য বলছি মসলিনকে একটু যত্ন করো, সুন্দর থাকবে। আমার মসলিন কিন্তু অ্যাজ ইট ইজ থাকে। আমি এরপর দিনটা সাদা মসলিন পরবো। আমি যখন মসলিনের জয়যাত্রা শুরু করেছিলাম সেই সময়কার 9 নম্বর শাড়ি, এই কালার আমি আগেও একবার দেখিয়েছিলাম, এটা কিন্তু লাস্ট, আর ওগুলোও কিন্তু লাস্ট। যে কটা শাড়ির সাথে দেখালাম সব কটা কিন্তু সিঙ্গেল পিসের শাড়ি। বারবার বলছি আর কিন্তু হবে না, আর হবে না। আর এইগুলো কিন্তু লেন্থ 50 ইঞ্চি। সুন্দর শাড়ি দেখালাম। আজকে 1 জুন, আমার কলকাতা শহরের লোকেরা সবাই খুব ব্যস্ত, সুতরাং তোমরা যারা এতদিন শাড়ি পাচ্ছিলে না তারা এবার চটচট করে নিয়ে নাও। ওরা ব্যস্ত থাকবে, শুধু হোয়াটসঅ্যাপ করে রাখো আমাকে। আজকে ফোন করলে আমাকে পাবে না, বারবার বলছে আজকে ফোন করলে পাবে না, হোয়াটসঅ্যাপ করে রাখো। আমি বিকেলবেলা বা সন্ধ্যেবেলা তোমাদের জবাব দিয়ে দেবো, ব্যাস তোমরা শাড়িটা হাতে পেয়ে যাবে। আর এই হচ্ছে ব্লাউজ। ভীষণ ভালো থাকো তোমরা, ভীষণ ভালো থাকবো আমি সপ্তাহে 3 দিন আসি, মঙ্গল, বৃহস্পতি, শনি দুপুর 3টের সময়। জানি না সামনের মঙ্গলবার আসবো কিনা, কিন্তু বলে রাখলাম, এটা আমার রোজকার ঘটনা। খুব ভালো থাকো তোমরা, খুব ভালো থাকবো আমি নিজে।